জুলাই অগস্টের গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আগামী মাসেই এ সংক্রান্ত পৃথক দুটি প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় দাখিল করার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ আইনের আওতায় গঠিত তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশনের সমন্বয়ে বৈঠকে গত সপ্তাহে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর যাচাই বাছাই করে একটি অভিযোগ গঠন করা হবে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন 2009 থেকে 2024 সাল পর্যন্ত টানা 15 বছর শেখ হাসিনা ছিলেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান হিসেবে সবকিছুই তার একক নির্দেশে সংঘটিত হয়েছে। এখানে তাকে সুপিরিয়র কমান্ড হিসেবে রাখা হচ্ছে। দাখিল করতে যাওয়া তদন্ত প্রতিবেদনে 2009 থেকে 2024 সালের 5 অগস্ট পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের 15 বছর শাসনামলে সব ধরনের অপরাধ, দুর্নীতি, অনিয়মের পাশাপাশি বিচার বহির্ভূত হত্যা, গুম, আয়নাঘর বানিয়ে নির্যাতন, পুলিশ ও র্যাবকে রাষ্ট্রের দানব বানিয়ে কিভাবে ব্যবহার করা হয়েছে সেসব বিষয়ে ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি জুলাই অগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 36 দিনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের একটি শ্রেণীতে এবং যারা অপরাধ করতে নির্দেশ, উস্কানি ও প্ররোচনা দিয়েছে তাদের দ্বিতীয় একটি শ্রেণীতে অন্তর্ভুক্ত করে রাখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, তদন্ত প্রতিবেদনে গত 12 জানুয়ারি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন দপ্তরের তথ্যানুসন্ধানে প্রকাশিত 127 পৃষ্ঠার জাতিসংঘ মানবাধিকার প্রতিবেদন সংযুক্ত করা হচ্ছে। পাশাপাশি দেশীয় মানবাধিকার সংস্থা অধিকার এর কয়েকটি প্রতিবেদনও সংযুক্ত করা হবে। তদন্ত প্রতিবেদন দাখিলের আগে সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবী, ঘটনার প্রত্যক্ষদর্শী, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য উপাত্ত সংগ্রহ ও পর্যালোচনা করা হয়। এ মামলার সাক্ষী হিসেবে রাখা হচ্ছে 250 থেকে 300 ব্যক্তিকে। ইতোমধ্যে বেশ কয়েকজনের 164 ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে। প্রতিবেদন দাখিল প্রসঙ্গে জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সমকালকে বলেন, কয়েকটি মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তদন্ত সংস্থা দিন রাত কাজ করছে। তারা জানিয়েছে এ মাসের মধ্যেই কয়েকটি মামলার প্রতিবেদন দাখিল করতে পারবে। সেক্ষেত্রে আমরা আশা করছি শিগগিরই প্রতিবেদনগুলো পেয়ে যাব।